আসসালামু আলাইকুম। সূচকের পর্ব 2-এ স্বাগতম। এই পর্বে আমরা কভার করব একটি টাইপ 3, অর্থাৎ সূচকের সরলীকরণ। এই সরলীকরণ মানে হচ্ছে এক পক্ষ থাকবে। আমরা জানি সমীকরণ মানে দুইটা পক্ষ থাকে সমাধান করা, আর সরলীকরণ মানে এক পক্ষ থাকবে। এখানে অনেকগুলো ধরনের অঙ্ক আছে। আমি সবগুলো ধরনকে 7টা প্যাটার্নে ভাগ করেছি। আমি আপনাদের প্রতিটা প্যাটার্ন সম্পর্কে আইডিয়া দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা শুরু করে দিই প্রথম প্যাটার্ন। এর জন্য কিন্তু নতুন কোনো সূত্র না, সূত্রগুলো সব প্রথম পর্বের মতোই। তাহলে প্রথম প্যাটার্নের প্রথম অঙ্ক 5 পাওয়ার n প্লাস 2 প্লাস 35 ইন্টু 5 পাওয়ার n মাইনাস 1 ভাগ হচ্ছে 4 ইন্টু 5 পাওয়ার n। এইভাবে যদি এক পক্ষ দিয়ে তার সরল করতে বলে, এটার অপশন আপনারা যদি পরীক্ষায় দেখেন বা বইয়ে দেখবেন যে সংখ্যাবাচক আছে। তাহলে এই ধরনের অঙ্কের ফার্স্ট কাজ হচ্ছে এই যে সূচকটাকে ভাঙ্গা। ঠিক আছে, আমাদের a পাওয়ার m ইন্টু a পাওয়ার n যেভাবে a পাওয়ার m প্লাস n লেখা যায়, একইভাবে a পাওয়ার m প্লাস nকে আপনি a পাওয়ার m ইন্টু a পাওয়ার n এ ভাঙতে পারেন। তাহলে এই সিস্টেম অনুসারে এটাকে ভাঙতে হবে। ভাঙেন। তাহলে 5 পাওয়ার n ইন্টু এটা দাঁড়াবে 5 স্কোয়ার প্লাস 35 থাকুক ইন্টু 5 পাওয়ার n ইন্টু 5 পাওয়ার মাইনাস 1 ভাঙলে, আর এটা তো ভাঙাভাঙের কিচ্ছু নেই, যা আছে তা থাকবে। ঠিক আছে, তাহলে এবার দেখেন তার পরের লাইনটা। এই 5 পাওয়ার মাইনাস 1 মানে হচ্ছে, আমরা কিন্তু জানি কত, 5 পাওয়ার মাইনাস 1 মানে হচ্ছে 1/5। আপনি এইগুলো কিন্তু এমসিকিউতে কী করতে হবে, ধীরে ধীরে করতে হবে। তাহলে আমি এখন পরের লাইনটা না লিখে আমি এটাকে মুছে ফেলবো। এটাকে মুছে এটাকে আমি 1/5 লিখব। আশা করি বুঝছেন। যখনই 1/5 লিখব তখনই এই 5 দিয়ে 35কে কাটলে এটা 7 হবে। তাহলে আমাদের এখানে 7 পাওয়া গেল। তাহলে এখানে 7 ইন্টু 5 পাওয়ার n, এখানে কিন্তু এটা 25। 5 স্কোয়ার মানে কত, 25। তাহলে আমি এখন 5n এখান থেকে 5n কমন নিব। তাহলে 5n কমন নিলে এটা দাঁড়াবে 25 প্লাস 7, আর নিচে হচ্ছে 4 ইন্টু 5 পাওয়ার n। তখন এই 5n কাটা। তাহলে 25 আর সাথে যোগ করলে দাঁড়াবে 32 ভাগ হচ্ছে 4। তাহলে অ্যান্সারটা 8। খুবই সহজ অঙ্ক, জাস্ট এটাকে ভাঙতে হবে। ঠিক আছে, তো আশা করি অঙ্কটা বুঝেছেন। আমরা পরের কোয়েশ্চনটা দেখব। পরের প্রশ্নটা হচ্ছে 3 ইন্টু 2 পাওয়ার n মাইনাস 4 ইন্টু 2 পাওয়ার n মাইনাস 2 ভাগ হচ্ছে 2 পাওয়ার n মাইনাস 2 পাওয়ার n প্লাস 1। প্রথমেই এত ভয় পাওয়ার কিছু নেই, বিভ্রান্ত হওয়ার কিছুই নেই। আমরা কি করব, সূচকের যে পাওয়ারগুলো আছে পাওয়ারগুলোকে ভাঙবো। দেখেন ভাঙলে কি দাঁড়াবে। ভাঙলে এখানে কিচ্ছু করার নেই, যা আছে তা থাকুক, কারণ এটা ভাঙা আছে। 4 ইন্টু এটাকে ভাঙতে হবে 2 পাওয়ার n ইন্টু 2 পাওয়ার মাইনাস 2। তাহলে এখানে 2 পাওয়ার n থাকুক মাইনাস 2 পাওয়ার n ইন্টু 2 পাওয়ার 1। এরপরে আমি লাইনটা এখানে লিখব, এরপরের লাইন কিন্তু এটা। তাহলে 3 পাওয়ার 2n মাইনাস 4 ইন্টু 2n ইন্টু 1/4, কিন্তু 2 পাওয়ার মাইনাস 2 মানে কিন্তু এই যেভাবে 2 পাওয়ার মাইনাস 2 ইকুয়াল টু 1/2 স্কোয়ার ইকুয়াল টু 1/4 লেখা যায়। তাহলে এটাকে 1/4 লিখলাম, আর নিচে থেকে আমার যা আছে আপাতত সেমই রাখেন, 2 পাওয়ার n ইন্টু 2 পাওয়ার 1 মানে হচ্ছে 2। এখন এই 4 কাটা, যখন কাটা যাবে তখন উপর থেকে 2 পাওয়ার n কমন যাবে। কমন গেলে থাকবে কি 3 মাইনাস 1, কারণ সব চলে আসছে কমন, 3 মাইনাস 1। আর এখান থেকে যদি 2 পাওয়ার n কমন নেই 1 মাইনাস 2 থাকে, তখন এই 2 পাওয়ার n কাটা। তাহলে উপরে থাকবে 3 থেকে 1 বিয়োগ 2, আর 1 থেকে 2 বিয়োগ গেলে -1। তাহলে এটা হচ্ছে অ্যান্সারটা -2। এই হচ্ছে আগেরটা থেকে কিঞ্চিত ডিফারেন্স, কিন্তু কনসেপ্ট সেম। আমরা আরেকটা ম্যাথ করব এই টাইপের। পরের কোয়েশ্চনটা দেখেন। এখানে এটা আবার সহজ, কিন্তু আমি যখন পড়াই অনেক স্টুডেন্ট এই জিনিসটা সমস্যা দেখাই। 4 পাওয়ার n মাইনাস 1 ভাগ হচ্ছে 2 পাওয়ার n মাইনাস 1। এখান থেকে কি করবে অনেকে বুঝতে পারে না যে এটাকে কেমনে ভাঙবে। তো এই যে 4, এটাকে কিন্তু 2 স্কোয়ার লেখা যায়। তাহলে পাওয়ার কত, n মাইনাস 1 ভাগ হচ্ছে 2 পাওয়ার n মাইনাস 1। তারপর সূচকের নিয়ম কিন্তু আপনাদের এই যে পড়াইছিলাম না, a পাওয়ার m n থাকলে আপনি চাইলে a পাওয়ার n m লিখতে পারেন, অর্থাৎ পাওয়ারগুলোকে ইন্টারচেঞ্জ করা যায়।
তাহলে এই পলিসিতে এই 2 আর n এর মধ্যে ইন্টারচেঞ্জ ঘটাবো, ঘটালে কি হবে 2 পাওয়ার n উপরে যাবে স্কোয়ার -1, এটা স্কোয়ার 2 পাওয়ার n -1, তখন এটা পড়বে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে 2 পাওয়ার n প্লাস 1 ইন্টু 2 পাওয়ার n -1 বাই 2 পাওয়ার n -1, তখন এটা কাটা, অ্যান্সারটা 2 পাওয়ার n প্লাস 1 হবে। তাহলে এই টাইপে আপনারা বইয়ে দেখবেন আমি অনেকগুলো অঙ্ক দিয়েছি, সবগুলো অঙ্ক আপনারা করবেন। এই 3 অঙ্ক পড়িয়েছি, এর বাইরে কোনো কনসেপ্ট নাই। তাহলে প্যাটার্ন 1 আমাদের কমপ্লিট। আমরা চলে যাব প্যাটার্ন 2তে। প্যাটার্ন 1টাই ছিল তুলনামূলক একটু কঠিন, সেই তুলনায় বাদ বাকি প্যাটার্নগুলো কিন্তু সহজ। তো প্যাটার্ন 2 এর প্রথম ম্যাথটা দেখেন, 3 ইন্টু 2 পাওয়ার n মাইনাস 4 ইন্টু 2 পাওয়ার n মাইনাস 2। দেখেন আগে ভগ্নাংশ আকারে কাজ করছি, অর্থাৎ দুইটা পক্ষ ছিল, দুইটা সাইড, লবে একটা হরে একটা। আর প্যাটার্নটা হচ্ছে আরও সহজ, এখানে শুধু ওয়ান সাইড কাজ, শুধুমাত্র লবে কাজ। তাহলে আগের মতো আপনাদের কি করতে হবে, এইটা ভাঙতে হবে। তাহলে 3 ইন্টু 2 পাওয়ার n রেখে দেন, -4 ইন্টু, তাহলে 2 পাওয়ার n ইন্টু 2 পাওয়ার -2 রাখলে, তাহলে 3 ইন্টু 2 পাওয়ার n -4 ইন্টু 2 পাওয়ার n ইন্টু, এই যে আগের মতো এটাকে 1/2 স্কোয়ার লেখা যায়। 1/2 স্কোয়ার মানে তো 4, তাহলে এই 4 কাটা, এই 4 কাটা হলে আপনি কি করবেন, 2 পাওয়ার n কমন দিবেন, তার মানে 3 - 1, তাহলে 3 - 1 মানে 2 পাওয়ার n ইন্টু 2, 3 থেকে 1 গেলে কত 2, এই 2 মানে 2 এর পাওয়ার 1 আছে, তাহলে আবার সূচকের নিয়ম অনুসারে গুণ থাকলে কি হয়, পাওয়ারগুলো প্লাস হয়। এটা হচ্ছে আপনার উত্তর। তাহলে একইভাবে আসেন আরেকটা অঙ্ক করি, পরের কোয়েশ্চেনটা দেখেন। তাহলে প্যাটার্ন 1 পারলে প্যাটার্ন 2 অটোমেটিক্যালি পারবেন। এখানে আরও সহজ, 9 ইন্টু 2 পাওয়ার n মাইনাস 2 ইন্টু 2 পাওয়ার n মাইনাস 1। তাহলে আগেই বলছি আপনার প্রথমে এইগুলো নিয়ে কাজ করার কিছু না, পাওয়ার থাকলে আগে সূচকটাকে ভাঙবেন। তাহলে এটা ঠিক রাখলাম, -2 ইন্টু 2 পাওয়ার n ইন্টু 2 পাওয়ার -1। তাহলে 9 ইন্টু 2 পাওয়ার n থাকুক, -2 ইন্টু 2 পাওয়ার n ইন্টু 2 পাওয়ার -1 মানে কি 1/2, এই যে এটা কাটা। তখন এই 2 পাওয়ার n যদি কমন নেন, আপনি অন্যভাবে করতে পারেন যে 9টা থেকে 1টা গেলে 8টা থাকে, থাক আপনি 2 পাওয়ার n কমন নিয়েই করেন, তাহলে বুঝতে সহজ হবে। তাহলে 2 পাওয়ার n ইন্টু 8, যেটাকে লেখা যায় 2 পাওয়ার n ইন্টু 2 কিউব, 8 মানে কত 2 কিউব, তাহলে আগের মতো 2 পাওয়ার n প্লাস 3, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে প্যাটার্ন 1 প্যাটার্ন 2 সাদৃশ্য, পার্থক্য কোথায়, কেন প্যাটার্ন আলাদা করেছি, কারণ প্যাটার্ন 1-এ ভগ্নাংশ আকারে থাকে, লব হর দুই জায়গায় কাজ করতে হয়, কিন্তু এখানে শুধু একটা জায়গায় থাকে, মানে সিঙ্গেল কাজ। তো আশা করি বুঝেছেন। তো আমরা এখন যাব প্যাটার্ন 3-তে। প্যাটার্ন 3 এর ধরনটা কি, এটা হচ্ছে তুলনামূলক সহজ। এটার জন্য আপনাদের যে সূত্রটা কাজে লাগবে সেটা হচ্ছে যে এই ফর্মুলাটা, এ বি পাওয়ার যদি m হয়, এটাকে a পাওয়ার m ইন্টু বি পাওয়ার m লেখা যায়। তাহলে এই অনুসারে প্রথম কোয়েশ্চেনটা দেখেন, এখানে ঘনমূলক 3 ইন্টু ঘনমূলক 4 দেওয়া আছে, উপরে হচ্ছে টোটাল পাওয়ার 6। তাহলে আপনি প্রথমে পাওয়ার সেপারেশন করবেন, ঘনমূলক 3 এর উপরে এই 6 পাওয়ার দেবেন, ইন্টু ঘনমূলক 4 এর উপরে পাওয়ার 6 দেবেন। এখন ঘনমূল মানে কি 1/3, আগের ভিডিও তো শিখাইছি, পাওয়ার 6, তাহলে 4 পাওয়ার 1/3 এর উপরে পাওয়ার 6। তখন কাটাকাটি করলে কি হবে, এই 3 দিয়ে 6কে কাটলে 2 থাকবে, এখানেও 3 দিয়ে 6কে কাটলে 2 থাকবে, তখন এটা পাওয়া গেল কি 3 স্কোয়ার, 3 স্কোয়ার প্লাস এটা হচ্ছে 4 স্কোয়ার, তাহলে এটা 9, এটা 16 ইকুয়াল টু হচ্ছে 25। খুবই সহজ ম্যাথ। তাহলে চর্চার জন্য আমরা আরেকটা ম্যাথ দেখাচ্ছি। তাহলে পরের প্রশ্নটা দেখুন, পরের প্রশ্ন হচ্ছে 64, এখানে মূল দেওয়া আছে 6, আর এটা হচ্ছে ঘনমূল 27। দেখেন এবার টোটাল কোনো পাওয়ার নাই, এখান থেকে আপনাকে বিল্ড আপ করতে হবে। যেমন 64 মানে আমরা জানি 4 কিউব, এটা হচ্ছে 64-র জন্য 4 কিউব লিখেছি, আর এই মূল যে 6, এটার পরিবর্তে 1/6 লিখতে পারবো, ইন্টু 27 মানে হচ্ছে 3 কিউব, আর এর পরিবর্তে ঘনমূলের পরিবর্তে 1/3 লিখব। এবার 3 দিয়ে 6কে কাটলে 2, আর 3 দিয়ে 3-এ কাটা, তাহলে পাওয়া গেল 4 পাওয়ার হাফ, আর এখানে মাঝখানে হচ্ছে গুণ 3, 4 পাওয়ার হাফ আবার লেখা যায় কি 2 স্কোয়ার,
আমি সরাসরি 64কে 2/6 লিখতে পারতাম, আর সেটাও করতে পারতাম। 64কে 2/6 লিখলে আরও সহজ হয়ে যেত। আমি ভেঙে ভেঙে করালাম যেন আপনাদের বুঝতে সহজ হয়। চাইলে 2/6ও লেখা যেত। এখন এই যে 2 কাটা, তাহলে 2 × 3, অর্থাৎ অ্যান্সারটা হচ্ছে আপনাদের 6। তাহলে এই হচ্ছে প্যাটার্ন 3। প্যাটার্ন 3 এই সূচকীয় পাওয়ারগুলো কাজ করবে। মূলটা 1/, আকার নিয়ে যাবেন, আর বাদবাকি সংখ্যাগুলোকে কনভার্ট করা শিখতে হবে। এবার আসেন প্যাটার্ন 4। তাহলে প্যাটার্ন 4-এর প্রথম অঙ্কটা দেখেন। প্যাটার্ন 4-এর প্রথম অঙ্কে আছে 4x + 4x + 4x + 4x। দেখেন আমরা যদি a + a + a + a লিখতাম, তাহলে কি লিখতাম? 4a। 4টা a যোগ করলে 4a হয়। তাহলে এটা যদি একটা সামথিং যে কোনো কিছু হয়, ধরেন a 4টা, তাহলে এই 4x কয়টা হবে? 4টা। 1টা 2টা 3টা 4টা। 1টা আম, 2টা আম, 3টা আম, 4টা আম, তাহলে 4টা আম। এটাকে যদি আম ধরি বা a ধরি বা b ধরি, এই পলিসিতে এটাকে 4 × এটা লেখা যায়। এখন 4 × এটা মানে কত? আপনার 4 পর x + 1 মনে করেন। এটাও কিন্তু অ্যান্সার দিতে পারেন অপশনে। আবার এই 4কে আপনি 2² ভেঙে x + 1 লিখলে লেখা যায়, তখন এই 2 দিয়ে এটাকে গুণ দিলে 2 পর 2x + 2। এটা হচ্ছে এই প্রশ্নের অপশন। বইয়ে যেটা দেওয়া আছে প্রশ্নটা, যে চাকরি পরীক্ষা ছিল সেখানে অপশনটা এভাবে ছিল, কিন্তু টিচার কিন্তু এখানেও একটা উত্তর রাখতে পারে। এখন টিচারের ব্যক্তিগত ইচ্ছার উপর ডিপেন্ড করবে উত্তর কিভাবে রাখবে। তাহলে এটার উত্তর হচ্ছে এটা অথবা এটা, দুইটাই কারেক্ট। আরেকটা করি, তাহলে ঠিকঠাক মতো বুঝতে পারবেন। পরের প্রশ্নটা দেখেন। এটা আছে 9 + x, 9 পাওয়ার x, 9 পাওয়ার x। তাহলে কয়টা আছে? 9 পাওয়ার x কয়টা? 1টা 2টা 3টা, তাহলে 3টা। এখন এটা তো 3, এটা তো 9, তাহলে 3 পাওয়ার 1, আর এটাকে 9কে লেখা যাবে 3² x। তাহলে 3 পাওয়ার 1 × 3 পাওয়ার 2x। নিয়ম অনুসারে কী হবে? 3 পাওয়ার এই দুইটা যোগ হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে উত্তর। একবারে সিম্পল, একবার দেখলে এগুলো জীবনে ভোলার কথা না, সহজ। সূচক মানে কি? বোনাস মার্ক। তাহলে চলে যান প্যাটার্ন 5-এ। প্যাটার্ন 5-এ একটু বেসিক সমৃদ্ধ জিনিস, এটা অনেকে ভুল করে ফেলেন এই ধরনের কোয়েশ্চেনগুলো। প্রথম কোয়েশ্চেনটা দেখেন, ঘনমূল, এখানে আবার ঘনমূল আছে, দিয়ে a³ চেয়েছে। তাহলে আপনারা স্টেপ বাই স্টেপ একটু কাজ করি। যেমন এটা ঠিক রাখি, এটা তো মূল ফাংশন, ঠিক রেখে এই একটা ঘনমূল ভাঙবো। এই ঘনমূলটা ভাঙলে কি হবে? 1/3। দেখেন এটা ভাঙলে 1/3 হবে, আর বাকি আরেকটা যেটা আছে এটা ঠিক রাখেন। এটা ঠিক রাখলাম, একটা ভাঙলাম, তখন এই যে এটা কাটা। তাহলে কি দাঁড়াবে? ঘনমূল অফ a, কাটাকাটি গেলে। আবার এই ঘনমূল মানে কত? a পাওয়ার 1/3। এটাই হচ্ছে আপনার অ্যান্সার। এটা পরীক্ষায় a দিয়েও আসে, x দিয়েও আসে, যাই আসুক কনসেপ্ট সেম। পরের প্রশ্নটা দেখেন। 125/27, এর উপরে পাওয়ার আছে -2/3। আপনাদের একটা কথা একটু বলি, a/b পাওয়ার যদি -1 হয়, এটাকে আপনি b/a লিখতে পারেন। মানে আপনি যদি লব হর ইন্টারচেঞ্জ করেন, তাহলে পাওয়ার চিহ্ন চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ আপনি 5/3² আছে, আপনি যদি এটাকে 3/5 বানান, তাহলে এটা -2 হয়ে যাবে। অর্থাৎ লব হর ইন্টারচেঞ্জ করলে পাওয়ারটা চেঞ্জ হয়ে যাবে, পজিটিভ থেকে নেগেটিভ হয়ে যায়। তাহলে এই অঙ্কের মধ্যে আমাদের পাওয়ারটা আছে কি? নেগেটিভ। এটা আমাদের জন্য একটা ঝামেলা, নেগেটিভ কোনো কিছু। এই জন্য আমরা এটাকে পজিটিভ করে নিব। তাহলে পজিটিভ পাওয়ার করতে পারলে সহজ হয়। তো পজিটিভ করার নিয়ম কি? এই দুইটা উল্টে যাবে, 27 উপরে চলে যাবে, 125 নিচে চলে আসবে। এবার এই 27 মানে কিউব সংখ্যা, এটাকে কিন্তু স্কোয়ারে বানানো যায় না। 27 মানে কত? 3³ আর 125 মানে কত? 5³ তাহলে 27 হচ্ছে 3³ আর 125 হচ্ছে 5³ পাওয়ার কত আছে? 2/3। এখন 3³ 5³ আপনি একসাথে 3/5 হোল কিউব লিখতে পারেন, আর এর উপরে পাওয়ার আছে কত? 2/3। তখন এই 3 কাটা, তাহলে 3 কাটলে থাকবে কত? 3/5, উপরে হচ্ছে স্কোয়ার, তার মানে 9/25 অ্যান্সার। তাহলে এই অঙ্কের মূল কাজ হচ্ছে যে এটা, এই লাইন থেকে এই লাইন যেটা এনেছি, এটা বুঝতে পারলে অঙ্কটা ঠিকঠাক বুঝতে পারবেন। চলেন পরের আরেকটা অঙ্ক করি। এই টাইপটা মূলত হচ্ছে পাওয়ার নিয়ে হচ্ছে কাজ, আর চ্যাপ্টারটার নামই হচ্ছে সূচক,
অতএব সূচক মানে হচ্ছে আপনার পাওয়ার সংক্রান্ত কাজ। এটা একটা বিভ্রান্তিকর কোয়েশ্চেন, ঠিক আছে? একটু তালগুল পাকালে মানে চোখ সরালে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। 2 মাইনাস এটা আগে কাজ করেন, 3 ইন্টু -1 পাওয়ার -1 এর উপরে আছে -1। আমি কিন্তু তেমন কিচ্ছু করি না, খালি 2 থেকে 3 বিয়োগ দিছি -1। এবার এই কাজটুকু আগে করে নিব আলাদা। দেখেন -1 পাওয়ার -1 মানে কি? 1/-1 পাওয়ার 1। আমরা জানি ইনভার্স করলে চিহ্ন চেঞ্জ হয়ে যায়। তাহলে -1 টু দি পাওয়ার 1 মানে কত? যে কোনো টু দি পাওয়ার 1 কিন্তু সংখ্যা চেঞ্জ হয় না, এটাই। আর 1/-1 মানে কত? -1। তাহলে এইটুকুর মান আসতে হচ্ছে -1। তাহলে এখানে বসাবো। তাহলে 2 - 3 ইন্টু এইটুকুর মান কত? -1। আর উপরে আছে এটা। তাহলে এইখানে কত দাঁড়ালো? এটা কিন্তু -1 প্লাস হয়ে যাবে। তাহলে 2 + 3 উপরে হচ্ছে -1। তাহলে 5 পাওয়ার -1, অ্যান্সারটা হচ্ছে 1/5। এই হচ্ছে আপনাদের এই প্রশ্নের উত্তর। এই সংক্রান্ত 4-5টা অঙ্ক আমি বই দিয়েছি, সিরিয়ালি দেখবেন, এগুলো করে নেবেন। তাহলে প্যাটার্ন 5 এটুকুই। এবার আসেন প্যাটার্ন 6। প্যাটার্ন 6টা খুব সহজ, মজার অঙ্ক। আমার সূচক অধ্যায়ের যে অঙ্কটা সবচেয়ে বেশি মজা লাগে সেটা হচ্ছে প্যাটার্ন 6। x পাওয়ার -1 ইন্টু y, y পাওয়ার -1 ইন্টু z, z পাওয়ার -1 ইন্টু x। আমরা জানি √a ইন্টু √b অনেকে সরাসরি √ab লিখে ফেলে। এটা আসলে ঠিক না, সবসময় লিখতে পারবেন না। আপনি √3 ইন্টু √2 এটাকে √3 ইন্টু 2 লিখতে পারেন, কিন্তু √-3 ইন্টু √-2 এটাকে √-3 ইন্টু -2 লিখতে পারবেন না। একমাত্র ধনাত্মক সংখ্যা যদি বর্গমূলের ভিতরে থাকে তখন এটা এই সূত্রটা কাজ করবে, কিন্তু ঋণাত্মক হলে কিন্তু কাজ করবে না। ঋণাত্মক হলে সেটা জটিল সংখ্যা চলে যায়। 41 বিসিএস এই কনসেপ্টের কোশ্চেন আসছে, সেটা কিভাবে করতে হবে সেটা অন্য অধ্যায়ের আলোচনা, সেখানে বলবো। তাহলে আপাতত মনে রাখবেন, যদি একমাত্র ধনাত্মক থাকে তাহলে এই কাজটা করা যায় 1 রুটের ভিতরে নিয়ে নেওয়া। আপনাদের পরীক্ষায় এই প্রশ্নটা প্রথম প্রশ্নে এটা কন্ডিশন থাকতেও পারে, আবার অনেক সময় কন্ডিশন দিয়ে দিবে যে x, y, z > 0। থাকুক বা না থাকুক আপনারা এটাকে একটা রুটে নিয়ে যাবেন। x - 1 ইন্টু y, y পাওয়ার 1 ইন্টু z, z পাওয়ার -1 ইন্টু x। তাহলে আপনারা জানেন পাশাপাশি এগুলো থাকলে কাটাকাটি যায়। কেন কাটাকাটি যায়? আপনি ডিরেক্টলি কাটে দিতে পারবেন, মাইনাস দিয়ে প্লাসকে কাটতে পারবেন, কিন্তু ঘটনাটা এভাবে ঘটে। x পাওয়ার -1 মানে কি? 1/x ইন্টু y, y পাওয়ার -1 মানে কি? 1/y, এটা z, আর z পাওয়ার -1 মানে কি? 1/z ইন্টু x। তখন এই যে এই x এ কাটা, z এ কাটা, y কাটা, অ্যান্সারটা কি হয়? 1 হয়। খুবই মজার অঙ্ক। এই ধরনের সেম পাওয়ার থাকলেই সরাসরি এদের উত্তরটা 1ই হয়। যেমন আরেকটা অঙ্ক আপনাদের দেখাই, দেখবেন যে অ্যান্সার ঘুরে ফিরে আপনাদের 1ই থাকবে, কিন্তু খেয়াল রাখবেন যে পাওয়ারগুলো ম্যাচিং কিনা। যেমন নেক্সট কোয়েশ্চেনটা, আচ্ছা এত বড় তো একসাথে না। x পাওয়ার -2 ইন্টু y স্কোয়ার ইন্টু y পাওয়ার -2 ইন্টু z স্কোয়ার ইন্টু z পাওয়ার -2 ইন্টু x স্কোয়ার। তাহলে আপনি এই যে একটা রুটের ভিতরে নিয়ে আসবেন, -2 এটা, তারপর y পাওয়ার -2 এটা, z পাওয়ার -2 ইন্টু x স্কোয়ার। তখন এই যে এটা কাটা, এটা কাটা, এটা কাটা, অ্যান্সারটা 1। ভাববেন না সব কাটা মানে 0, কাটাকাটি গিয়ে 1 থাকে, √1 মানে কত? অ্যান্সারটা 1। তাহলে ধীরে ধীরে আমরা এখন আমাদের লাস্ট প্যাটার্নে চলে আসলাম, আমাদের প্যাটার্ন 7। তাহলে প্যাটার্ন 7টা দেখেন, এটা হচ্ছে লাস্ট প্যাটার্ন। এই প্যাটার্ন থেকে কোয়েশ্চেন কম আসে, তবে 9-10-এর সাধারণ গণিত বইয়ে এই প্যাটার্নের বেশ কয়েকটা অঙ্ক আছে প্রমাণ আকারে। তো সেখান থেকে আমাদের এমসিকিউ আকারে কোয়েশ্চেন কীভাবে আসতে পারে আমি বইয়ে সেই আলোকে আপনাদের ডিসকাস করেছি। আপনারা আমার বইটা পড়লে 100% প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। x পাওয়ার p প্লাস r বাই হচ্ছে x পাওয়ার 2q। তাহলে আপনার কাজ হচ্ছে সূচকীয় অঙ্কের প্রথম কাজ হচ্ছে নিচেরটাকে উপরে উঠে নেবেন মাইনাস করে। তাহলে x পাওয়ার p প্লাস q এটা হবে -2r, নিচেরটাকে উপরে তুললাম, ইন্টু x পাওয়ার একইভাবে এটা উপরে তুলবো, q প্লাস r মাইনাস হবে এটা 2p, আর x পাওয়ার p প্লাস r মাইনাস হবে 2q। ঠিক আছে? তখন এই সূচকের সবগুলো পাওয়ারকে আপনি যোগ করবেন, x পাওয়ার p প্লাস q মাইনাস 2r প্লাস q প্লাস r মাইনাস 2p
প্লাস পি প্লাস আর মাইনাস টু কিউ, সবগুলো পাওয়ারকে কী করবো আমরা যোগ করে দিলাম। এখন যোগ করলে আপনাদের কিছু কিছু কাজ আছে, আমি 3 কালার দিয়ে 3টা গোল্লাম মার্কিং করি, একটু দেখেন। এই পিগুলোকে আমি লাল কালার দিয়ে মার্ক করি, পিগুলোকে আমি লাল কালার দিয়ে মার্ক করলাম, ঠিক আছে। একটু দেখেন তো কি হবে, পি থাকবে না, পি আর পি হচ্ছে 2p আর হচ্ছে মাইনাস 2p, তার মানে পি পি বাদ হয়ে যাবে, সব বাদ। কিউটাকে আপনি এটাকে যে লেখা যায় এভাবে আর কি, এক্স পাওয়ার 2p মাইনাস 2p। ঠিক কিউকে আপনি নীল কালার দিয়ে মার্ক করি, এখানে একটা কিউ, এখানে একটা কিউ, আর এখানে আছে কিউ, তাহলে এটা প্লাসের, এটা প্লাসের, এটা হচ্ছে মাইনাসের, বাদ হয়ে যাবে। তাহলে লেখা যায় 2q মাইনাস 2q। ঠিক সেম আরগুলোকে যদি কালো কালার দিয়ে মার্ক করি, এই যে একটা প্লাসের আর একটা প্লাসের আর, তাহলে প্লাসের 2r মাইনাসের 2r, তখন আলটিমেটলি এ সব কাটা, এটা কাটা, এটা কাটা, এটা সব কাটা, কাইটা গিয়ে লাস্টে কী দাঁড়াবে, এক্স পাওয়ার 0, অ্যান্সারটা হচ্ছে 1। এই হচ্ছে আপনার উত্তর। তাহলে আমরা লাস্ট অঙ্কে চলে আসবো, এই ভিডিওর লাস্ট কোয়েশ্চেন, এই প্যাটার্নেরই প্যাটার্ন 7-এর লাস্ট কোয়েশ্চেন, এবং এই প্যাটার্নের সবগুলো উত্তরই কাকতালীয়ভাবে 1 হয়, কিন্তু আমি বলবো না যে আপনার 1 মুখস্থ করতে, কারণ সবগুলো 1 হয়, কিন্তু পরীক্ষায় হঠাৎ করে একটা দিতে পারে যে জিনিসটা আপনার 1 নাও হতে পারে। তাহলে পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার, এক্স পাওয়ার কিউ বাই এক্স পাওয়ার আর, এর উপরে আছে হচ্ছে কিউ স্কোয়ার প্লাস কিউ আর প্লাস আর স্কোয়ার ইন্টু এক্স পাওয়ার আর বাই এক্স পাওয়ার পি, এর উপরে আছে হচ্ছে আর স্কোয়ার প্লাস আর পি প্লাস পি স্কোয়ার। এখন এই যে এটা সূচকটাকে উপরে তুলে নেবেন আগের মতোই, তাহলে এটা দাঁড়াবে পি মাইনাস কিউ, এর সাথে কিন্তু এটা গুণ, পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। একইভাবে এক্স পাওয়ার এই আরটাকে উপরে উঠে নেবেন, কিউ মাইনাস আর, এর সাথে হচ্ছে ওইটা গুণ, কিউ স্কোয়ার প্লাস কিউ আর প্লাস আর স্কোয়ার। একইভাবে এই যে এক্স পাওয়ার আর মাইনাস পি, এর সাথে আপনার গুণ হবে হচ্ছে আর স্কোয়ার প্লাস আর পি প্লাস পি স্কোয়ার। তখন এটা দাঁড়াবে, এই গুণ দিলে এখানে গুণটা এভাবে দিতে পারেন, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এটা, তাহলে পি কিউব মাইনাস কিউ কিউব এক্স পাওয়ার কিউ কিউব মাইনাস আর কিউব এক্স পাওয়ার আর কিউব মাইনাস পি কিউব হয়। সূত্র ফেললে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, তখন এই সব কয়টা যোগ হবে, পি স্কোয়ার না সরি পি কিউব, তাহলে এক্স পাওয়ার পি কিউব মাইনাস কিউ কিউব প্লাস কিউ কিউব মাইনাস আর কিউব প্লাস আর কিউব মাইনাস পি কিউব, অর্থাৎ এটা প্লাস এটা প্লাস এটা, তখন এই সব কাটা, পি দিয়ে পি কাটা, কিউ দিয়ে কিউ কাটা, আর দিয়ে আর কাটা, তখন এক্স পাওয়ার 0 হবে, অ্যান্সারটা 1। এই হচ্ছে আপনাদের সূচকের সরলীকরণ। আশা করি বুঝতে পেরেছেন। অনেকগুলো প্যাটার্ন। পরবর্তী পর্বের জন্য স্বাগতম। আল্লাহ হাফেজ।